ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন এলাকায় গতকাল বুধবার রাতভর ভারী বোমাবর্ষণ করেছে রাশিয়া। রুশ বাহিনীর এই হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রাজধানীতে হামলাটি ছিল বড় আকারের। সামরিক কর্মকর্তাদের বরাতে তিনি জানান, অন্তত ২৪ জন এই ঘটনায় আহত হয়েছেন। মেয়র আরও জানান, বিভিন্ন এলাকায় আবাসিক ভবন সহ একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দারনেৎস্কি এলাকায় একটি ৫তলা ভবন ধসে পড়েছে। পাশের দিনিপ্রো এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যাওয়ার ঘটনাও ঘটেছে। অনলাইনে প্রকাশিত ছবিতে আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের দৃশ্য দেখা গেছে, তবে তাৎক্ষণিকভাবে এসব ছবির সত্যতা যাচাই করা যায়নি। এর আগে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, সাম্প্রতিক রুশ ড্রোন হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর ৩.৫ বছর পরও লড়াই থামার কোনো লক্ষণ নেই। যুদ্ধবিরতির সর্বশেষ আন্তর্জাতিক উদ্যোগটি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের শুরুর দিকে তিনি আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। পরে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গেও তিনি বৈঠক করেন। ট্রাম্প অনেকদিন ধরেই পুতিন জেলেনস্কি বৈঠকের ওপর জোর দিচ্ছিলেন। জেলেনস্কি এই পদক্ষেপকে সমর্থন করেছেন, তবে তিনি পশ্চিমা মিত্রদের কাছে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার দাবি তুলেছেন, যাতে শান্তি চুক্তি হলেও ভবিষ্যতে রাশিয়া নতুন করে হামলা না চালাতে পারে।